সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর রান্না করে চলে এসেছি সকালবেলায় যেমন আসি। তো আজকে করছি হচ্ছে ডিমের ঝোল আর ডাল। আর এতে দিয়ে এখনও প্রেশারে ওঠেনি, ভেপার ওঠেনি। তো আলু সিদ্ধ বসিয়েছি, ওখানে ভোলা শুয়ে রয়েছে, রনি নিচে শুয়ে রয়েছে। আর অবস্থা দেখো, এই যে সকাল থেকে আরম্ভ হয়েছে, মানে রাত্রির থেকেই মনে হয় আরম্ভ হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলা আরও বেশি বৃষ্টি হচ্ছে। সোনা মনে হয় আজকে স্কুল যাওয়া হবে না। কী করে যাবে, এবারে ভিজেই তো যাব পুরো একদম। সে বাইকে করে যাই আর ট্রেনে করেই যাই। আর সত্যি কথা বলতে চার করে যাওয়া যায়, কিন্তু সে লাভটা কি, অর্ধেকজন আসবে না, ওই জন্য আমি বলছি যেতে হবে না, তোদের তো এখনও অতটা কম্পালসারি না। যাই হোক, বৃষ্টি থামার কোনো উপায় নেই, দেখতেই পাচ্ছি এবার কখন ঝড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। শানা, তোর ভাই কোথায়? নিচে? ও, তুমি চলে এসছো? জানি, এটাই তো ভাবছি। আরো জরুরি ছিল? এত তো কম্পালসারি না, কিসের জরুরি? কি কিসের? র্যাটেলের মতো করছে ল্যাসটা। র্যাটেল স্নেক তুই? কি ব্যাস, আর দেখ মার জন্য আর একটা নাম চলে এলো। মুখখানা দেখ, ঢ্যাবলা মাছ। ঢ্যাবলা। হ্যাঁ, তোর নামও ছোট মাছ, ওর নামও ছোট মাছ, ওর তোর নামও ঢ্যাবলা মাছ, ও তোর নামও ঢ্যাবলা মাছ। চলে গেছে। সবাইকে আমার একটা বক্তব্য আছে, আমি রামিকে র্যাটেল বলে ডেকেছি, ও এসেছে। যাই হোক, আমার বাড়ির নতুন একটা সাপ পুষছি, র্যাটেল স্নেক, যেটা সম্পূর্ণ মানে ইয়েতে থাকে, ডেজার্ট এরিয়ায় থাকে, বাট আমি বাড়িতে রাখছি। এই র্যাটেল, র্যাটেল এখন চুলকাচ্ছে। র্যাটেল আবার আবার এই সারা দেয় সাপ, এ বিভৎস সাপ বাবা। আর হাতে একটুখানি গায়ে ওই পিছন দিয়ে লেজ লাগালেই ব্যাস আমার হাত পা গেল। এই র্যাটেল, এই র্যাটেল, ওদিকে দেখ তো র্যাটেল। রনি তোকে র্যাটেল বলে দিল, তুই কি এতে কিছু বলতে চাস র্যাটেল আবার সম্পর্কে? ওই যে র্যাটেল আবার কিছু বক্তব্য রাখতে চায়। র্যাটেল চুলকাচ্ছে, চুলকানোটাই হচ্ছে ওর বক্তব্য। আর এই বৃষ্টি যে আরম্ভ হয়েছে বাবা, আরো জোরে এলো, আরো জোরে এলো। এই বছর কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আগের বছরের তুলনায়। আগের বছর বিগত 2-3 বছরের তুলনায় আমার মনে হলো। ওই যে আবার একবার ওইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে। আজকেও আমার দেরি হয়েছে, এর জন্য উঠতে বলে। আমি রাত্রিবেলা যখন শুচ্ছি, আমি বেল দিয়েছি, বেলই বাজেনি, আমাকে সে বাপি এসে ডাকছে, কত দেরি হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, আমি প্রতিদিন ভাবে স্কুল যাবো, পরে আমার ইচ্ছা করে না, হয় বৃষ্টি করে। আজকে ভাবলাম এই দরকার ছিল স্কুলটা যাওয়া, আমি ভাবলাম ঠিক আছে 2 দিন করে পড়ছি, তোমাদের কমে যাবে। হ্যাঁ, আর আমি ওই জন্য একদিন ব্যাগ গুছাই নি, যদি না যেতে পারি। এবার সকালে ব্যাগ গুছাও, মা আসবো না, আবার ব্যাগ থেকে বই থাকা 3টে মাত্র বই, আবার খুলে রেখে দিই। কি করা যাবে বল? বৃষ্টির না, সব থেকে বেস্ট হচ্ছে শীতকাল। শীতকালেও বৃষ্টি হয় না, ও 1-2 দিন, ওটা তো পশ্চিমী ঝঞ্ঝা। তো গতকাল আবার কি হলো তোদের দুজনের মধ্যে? আবার ঝগড়া? কিরম বাজে ও! কেন আবার কি? বাহ, দেখো লেজের বাড়িতে ফেলে দিল পুরো কাজ সমেত। না, কাজটা তো আগের দিন ফাটিয়েছে হচ্ছে তোর বাবা নাকে। ওই যে কি এ মনে হয় ওসব খেলতে গিয়ে ফাটিয়েছে। আবার এই গাছটাকে কোনো রকম আমাকে কাজ কিনতে যেতে হবে, তাকে এর ওপর রেখেছিলাম, অ্যাস্ট্রার ওপর জলটা দিয়ে সর, জ্বালিয়ে পুড়িয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। আমার গাছের ওপর সবার লক্ষ্য, ওইদিকে তোর বাবা গাছ কিনে দেয় না আমাকে। আমি তাও যে এধার ওধার করে কষ্ট করে গাছগুলোকে নিই, সেইগুলো ধ্বংস করার লক্ষ্যে আছে সব। তুই কি করলি এক্ষুনি? তুই এক্ষুনি কি করলি আমার সাথে? এই তুই ঝগড়া করিস না তো ওর সাথে। কি করলো এক্ষুনি? কি করলো? আবার কি করেছিস? মুখটা ক্যাবলাদের মতো করবি না। আমি ওকে বললাম রিভার, এরকম ধরেছি।
ঝগড়া কি যে ও কালকে মানে আমি বসে বসে জুরাসিক কি না নাম দিয়েছে ওয়ার্ল্ড রিবার্থ, হ্যাঁ হ্যাঁ ওটা দেখেছি। আমার মনে হয় এতগুলো জুরাসিক পার্কের মধ্যে এত জঘন্য পাঠ করতে একটাও ছিল না। জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন মানে আগের বছর ওটাও ভালো ছিল। এবারে মানে যে ইয়েটাকে মানে ডাইনোসরসটাকে করেছে সেটা কি ভিন গ্রহ থেকে এলিয়েন চলে এসছে, মনে হচ্ছিল মুখখানে এলিয়েনদের মতো, মানে জঘন্যতম। এই যে হট করে আমার জুরাসিক কারেন্টটা গেল অফে। ওই আবার খুঁজছে হ্যাঁ এরকম কর রানী, দাঁতটা তো ওরমই করছে। কর না এই তুই আমি দাঁত দেখাচ্ছিস কেন? আবার মজাটাও বুঝিস না ও নাকি? তো হাসছে, দাঁত কোথায় দেখাচ্ছে, শানা ওর হাসিও বোঝে না। আমি ওকে খাবার খেয়ে দেবো একবার বলি কিরে দেবী সাদা অংশ বেরিয়ে যায়। পার্কে যে ডাইনোসরের গুলোর মতো তাকাচ্ছে, দে দে মজা করছে বাবু, সরি। ওর কাছে তুই যা ইচ্ছা মজা করবি, কিন্তু খাবার নিয়ে কোনো মজা করবি না। দে বলাটা হচ্ছে ওর কাছে শত্রু। ফিনিশ বললেও প্রবলেম। ফিনিশ, দে, দিবি, খেয়ে নেবো, এই কটা উচ্চারণ হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখো। এই যে কুয়ো চাতালের এইখানে দেখো জবা ফুল ফুটে রয়েছে। এই গাছটা আমি লাগিয়েছি ওই পাশের বাড়ি থেকে ডাল এনে পুঁতে দিয়েছি এই দিন 5 আগে। তো বর্ষার জলে পুরো একদম ধরে গেছে গাছটা, খুব ভালো হচ্ছে, মানে নেতিয়েছিল একদম চাঙ্গা হয়ে গেছে, মানে গাছটা বেঁচে গেল। আর ছাদেও টবেতেও লাগিয়েছে একটা, আর তার সঙ্গে একটা আমাদের বাড়ির যে গোলাপের ডাল ছেটেছিলাম সেটাও লাগিয়েছি, বেশ ভালো। এবার টবেই ফুল হবে, জবা ফুল। আর এই জবা ফুলটা আমার বাড়িতে ছিল না। আর হ্যাঁ, আর একটা টগরেরও ডাল লাগিয়েছি। আর নিচে যেতে হবে না, যদি ধরে তো যাবে অবশ্যই, যা বৃষ্টি হচ্ছে। এবার মাটিতে ভালো ধরে, এবার টবে কতটা মানে দাঁড়াবে সেটা বুঝতে পারছি না যতক্ষণ না এখন উপরে ছাদে উঠিনি, উঠে দেখিনি বৃষ্টির মধ্যে কী উঠবো, 2 দিন ধরে ওঠাই হচ্ছে না। তো দেখা যাক কী হয়, তাহলে আর ফুলের অভাব হবে। তো এখন বাজে বেলা 12টা, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আজকে আমাদের মাছ, এই যে। কিন্তু আজকে রান্না করব না, হয়তো 2 পিস কি 1 পিস বাপির জন্য রাত্রিবেলা করে দেবো। কারণ হচ্ছে ওই যে ডিম রয়েছে, ডিমের ঝোল সেইটাই রয়েছে এখনও অবধি, ডাল রয়েছে। আর আমি করছি হচ্ছে একটু আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব একটু, আর তার সঙ্গে ডিমের অমলেটও থাকবে। এই থাকবে আজকে আমাদের দুপুরবেলাকার খাবার। আজকে কিছু বিশেষ কিছু খাবার রান্না হবে না, এটা দিয়ে খাবো। আর রাত্রিবেলায় মাছের ঝোল করবো। এখন বাজে হচ্ছে 8টা 40, আর এই মাত্র পড়িয়ে উঠলাম। আর এই যে একজন আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, এই যে তারপর চরকিবাজির মতো। হ্যাঁ হ্যাঁ, জানি তো কোন দিন আমার মেরে ঠেলে ফুলে ফেলে দেবে। দেখবো কি আমি সিঁড়ি থেকে পড়ে টরে মারা গেছি, তোমাদের কাছে খবর চলে গেছে যে তোমার হচ্ছে ও সানার মা আর রনির মা মারা গেছে। কাজ আমার ভালো নাম বলতে যাচ্ছে। হ্যাঁ, আমি ওর ভালো নাম বলতে যাচ্ছিলাম। যাই হোক, কারণ আর ছেলের হাতে মায়ের কি মৃত্যু, এইটা নিয়ে আর কি ব্রেকিং নিউজ হবে। কারণ এই যে পারবো না খেতে দিতে, পারবো না, যা আমি খেতে দিতে পারবো না, আমি নেই বাড়িতে, আমি বাড়িতে নেই, আমি মারা গেছি, যা। 6টা থেকে আরম্ভ হয় জ্বালাতন, সহ্য করা যায় না এরকম ভাবে। 6টা থেকে এই মাত্র পাপড় খেলি। কিরে, তোর অর্ডার দেওয়া হলো? আমাদের আর মানে কিছু বলার নেই, লোকে ভাববে যে মার মেয়ে কি আরম্ভ করেছে দুজনে মিলে, এরা বাড়ির খাবার খায় না। আমরা আবার অর্ডার দিয়েছি খাবার বাড়িতে, না ভালো লাগছে না, সত্যি বলছে ভালো লাগছে না আমার। আর মানে আমিও না সানার মতো হয়ে গেছি, শুধু উল্টো পাল্টা খাবার খাবো। এই আজ এই মাত্র অর্ডার দিলাম জোম্যাটোতে, তাই তো? জোম্যাটো না সুইগি? জোম্যাটো কম পড়ে। আর এই যে হ্যাঁ 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 করে যে খাওয়া দাওয়া হয়ে গেছে। জোম্যাটো সুইগি আমি দুটো তুলনা করেছি, দেখেছি যে জোম্যাটোর দামটা কম, মানে ডেলিভারি চার্জ বা প্রাইসিং, মানে ধরো স্পাইসি বিরিয়ানির দাম দিয়েছে তো 210 টাকা, হ্যাঁ সেটা ইয়েতে 10 টাকা বেশি সুইগিতে, মানে 220 টাকা দাম। তা আমি কেন এক্সট্রা 10 টাকা দেবো? যাই হোক, আসছে আবার আমরা বার্গার খাচ্ছি, বার্গার আর মোমো আর কোল্ড ড্রিঙ্কস।
যেই টাইমে আমরা অর্ডার দিয়েছি তখন 9:48 বাজে অলমোস্ট। আর আমাদের যে ওয়া মোমো এটা আসছে হচ্ছে কেপিএস থেকে। কেপিএস 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো অর্ডার হয়ে না ডমিনোসটা অনেকক্ষণ থাকে, খাদনা মোড় আর তো মোমোটাই ছাড়াতে মানে 11টা অবধি থাকে, কিন্তু 11টা অবধি কোনটা চন্দননগরের ওয়া মোমোটা থাকে, ঠিক আছে। এটা তো এখান থেকে তাড়াহুড়ো করে অর্ডার দিয়েছি। যাই হোক ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। আর মা বলছিল পিজা খাবো, আবার পিজা। আমি আর আজকে মোমোটা আমি একটু ডিফারেন্ট অর্ডার দিয়েছি। হ্যাঁ একটুখানি স্পাইসি। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর কিছু ও দুপুরবেলা খায়নি ঠিক মতো, সকালবেলা খায়নি ঠিক মতো, ওই জন্যই আমি বললাম বিকালবেলা কিছু খাইনি, একটুখানি পাঁপড় খেয়েছে, ওর কিছুই ভালো লাগছে না মুখে, প্রচণ্ড হাসি দিচ্ছে, যে হাতে রুমাল তোমরা দেখতেই পাচ্ছ। মানে স্নান করার পর থেকেই ওর চোখ টোক লাল হয়ে গেছে আর হেঁচেই যাচ্ছে, মানে ওর হাসি দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কিছুক্ষণ আগে একসঙ্গে প্রায় 6-7 বার হাঁচলো। ঠিক আছে ঝাল ঝালও বলছে, ঝাল খাবো, ভালো লাগছে না শরীরটা। ঠিক আছে যা। তো সানার খাবার চলে এসছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাড়িটার লোকেশান কেউ বুঝতে পারে না, একটু এগিয়ে গিয়ে সকলে দাঁড়ায়, তারপর সে তাকে ফোন করে করা হয়, বলা হয় এখানটা। চলে এসছে খাবার, এই যে খাবার চলেছে। আজকের খাবারটা গরম আছে, আগের দিনে পিজাটা পুরো ঠান্ডা ছিল। তোকে সবাই দেখে তাকাচ্ছে। হ্যাঁ একে দেখে সকলে দেখছে। কিরে দেখ খাবার চলে এসছে আমাদের, আর এর অবস্থা দেখো সবার, নাকটার অবস্থা দেখি, লাল হয়ে গেছে নাকটা গিলো, এত হাঁচি দিচ্ছে, বাপ রে বাপ, কি যে হয় এই মেয়েটার মাঝে মাঝে ঈশ্বর জানে। চলো এবার প্লেট নিয়ে নিয়ে এসে খাই। এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে, এটা আমাদের ফার্স্ট টাইম টেস্ট করা মোমো। তো খেয়েছি, মানে এই সসেস দেওয়া মোমোটা আমরা খাইনি, প্যান ফ্রাই। যাই হোক আমি অত তো বুঝি না সত্যি কথা বলতে, খেতে হয় খাই, অত নাম টাম বুঝি না, তো ওর দরুনি নাম টাম জানা। মুখ ছেড়ে গেছে ওর ভালো। আমাকে বিকাল থেকেই বলছে আমাকে কিছু ঝাল করে দাও। আমি ভাবলাম যে মাছের ঝোল করে দিয়েও খাবে না, বাপি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, তো এটাই অর্ডার দেওয়া হলো। তাহলে আমারও সত্যি খেতে ইচ্ছা করছে, আমারও ভালো লাগছে না সত্যি। না তোর জন্য, নালে আমি করতাম না, তুই তো জানিস আমি কতটা কিপটে। তো যাই হোক ভালো খেতে। সানা বলছে আমি একটা ট্রাই করবো। সেই দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কসটা গরম এসছে ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসছে। তো আমি একটা মুখে দিলাম, আমাদের ঝালের পোকা, আমার কাছে ঝাল লাগেনি, যেমনি নর্মাল হয়, এরা ঝাল খায় না, এদের কাছে ঝাল লাগবে, ভালো, খারাপ না। পরে এটা এই যে গোলমরিচের ঝাল, এই ঝালটা শরীর খারাপ করে না, ভালো। তোর তো এটা দরকার ছিল। ওর এখন খাওয়া কমপ্লিট হয়নি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খাচ্ছে আর একটুখানি বাকি আছে। যাই হোক আজকেও খেলাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই এক টুকরো আমি পাউরুটি দিয়েছি একে, বেচারা তাকিয়েছিল, আর একে কোথায় রেখে খাবো, বাড়িতে তো এইটুকু, আর এ তো আটকাও থাকে না, হা করে তাকিয়ে থাকে, খারাপও লাগে, কিন্তু এর তো খাওয়া যাবে না। সামান্য একটু পাউরুটি একটুখানি দিয়েছি, খেয়েছি, তাকে শান্তি হয়ে গেছে। আমিও মেয়ের রোগ ধরে গেছে আমার। কালকে দেখা হচ্ছে আবার।